দেখুন এই সৃজনীর যে চারিপাশে যে রাস্তাটা কিভাবে সাজানো হয়েছে দেখুন। দেখুন বাঁশ এবং পুরনো গামছা যে কোনো কাপড় টাপড় দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। এগুলো একমাত্র বীরভূমেই সম্ভব, এগুলো বীরভূমের মাটিতেই দেখতে পাওয়া যায় সচরাচর। দেখুন দেখুন টিয়া পাখি বিভিন্ন ধরনের বানানো হয়েছে। দেখুন এবার আমরা সৃজনের যে মেন গেট সেটা আপনাদের সবাইকে দেখাবো। এই হচ্ছে সৃজনের মেন গেট। দেখুন কত সুন্দর গেটটার মধ্যে কারুকার্য করা আছে। এই যে সৃজনী শিল্পগ্রাম পূর্বাঞ্চল স্মৃতি কেন্দ্র। সৃজনী শিল্পগ্রাম পূর্বাঞ্চল স্মৃতি সেন্টার, ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, বাংলায় সৃজনী শিল্পগ্রাম পূর্বাঞ্চল স্মৃতিমঞ্চ বা স্মৃতিকেন্দ্র। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিলাম। আবার আপনাদের সঙ্গে পরবর্তী নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, শুভ নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার। দেখুন বন্ধুরা কত সুন্দর বোলপুরের শান্তিনিকেতনের সৃজনীর পরিবেশ। আপনারা দেখতে থাকুন, আস্তে আস্তে সম্পূর্ণ সৃজনী ক্যাম্পাসটা আপনাদের দেখাবো। এখন আমরা একটা মঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন মঞ্চটা কত সুন্দর সাজানো আছে। এটা পূর্বাঞ্চল লোক মহোৎসব 2023-এর স্টেজ সাজানো হয়েছিল। দেখুন অপূর্ব কত সুন্দরভাবে সাজানো হয় স্টেজটি। এগুলো বীরভূমের এই রাঢ় অঞ্চলেই সম্ভব। সামনে দেখুন একটা বড় বুদ্ধ মূর্তি। দেখুন কত সুন্দর বুদ্ধ মূর্তি, এবং এই বুদ্ধ মূর্তিটা যে জায়গায় রাখা হয়েছে কত সুন্দরভাবে সাজানো সেটা একবার দেখে নিন। অপূর্ব এই দৃশ্য। দেখুন এই হাঁসগুলি কত সুন্দরভাবে জলের মধ্যে দিয়ে বানানো হয়েছে, অপূর্ব সুন্দর। ওই সামনে দেখুন আমাদের ঘোড়া নাচ। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। বুদ্ধং শরণং গচ্ছামি। দেখুন কত সুন্দর সুন্দর ফুল এবং কত সুন্দরভাবে এগুলোকে সাজানো হয়েছে, অপূর্ব দৃশ্য। এই তো বীরভূমের ঐতিহ্য বাউল গান, এখানে বাউল চলছে। দোতারা, বাবু, ডুবকি,
অপূর্ব জিনিস। দেখুন এই মঞ্চের গায়ে কত সুন্দর কারুকার্য করা আলপনার ডিজাইন, এটাকে বলা হয় আলপনা। বীরভূমে আলপনা দেয় এইভাবে, আলপনা। দেখুন এই ফুলটা কত সুন্দর ফুল, দেখুন। ওহ, অপূর্ব অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, অপূর্ব। এই ফুলটা অনেকেরই চেনা বা হয়তো অনেকেরই অচেনা। এটাকে শালুক ফুল বলে বা কুমুদ ফুল বলে, কুমুদ। দেখে নিন, অপূর্ব। এটা সাধারণত সাদা হয়, আমরা ম্যাক্সিমাম সময় দেখেছি সাদা, কিন্তু এটা বেগুনি কালারের। এদিকে দেখুন কত সুন্দরভাবে এগুলোকে সাজানো আছে। এগুলো বিভিন্ন জেলার এক একটা কারুকার্য। ওলগা জেলা, রানী, দেখুন পরপর সব লেখা আছে। রানী গাইডিউটিউল রানী, তিলকা মাঝি, বিরসা মুন্ডা, লক্ষণ নায়েক, তীরথ সিংহ, সিধু কানু, সব সুন্দর সুন্দরভাবে এই মূর্তিগুলো বানিয়ে এখানে সাজানো হয়েছে। দেখুন এই একটা ওই সেম কালারের একই ফুল, কত সুন্দর লাগছে এটা। এই একটা কালার, দেখুন এগুলো গাঁদা ফুল, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব অপূর্ব। এই একটা দেখুন কত সুন্দর ফুল। বীরভূমের সাঁওতাল নাচ, এটা মাঝি নাচের ব্যাপার। সাঁওতালি যারা হয় তারা এই ধরনের ঢোল বাজিয়ে খুব সুন্দর নৃত্য করেন। এটা আপনার মূর্তি দেখালাম, স্ট্যাচু, এর প্র্যাকটিক্যালি দেখাবো এক্ষুনি সাঁওতালরা নাচছে। দেখুন এটা পুরনো দিনের বিভিন্ন ধরনের কারুকার্য, যেটা পুরীর আছে, আপনার উড়িষ্যার আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গার যে কারুকার্য হয় সাধারণত, সেই কারুকার্য আমরা এখানে পৌঁছে গেছি, দেখে নিন। অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন এই একটা গাছটা মরে গেছে, কিন্তু সেই মরা গাছটাকে কিভাবে সুন্দর কারুকার্য করে সাজানো হয়েছে দেখুন। এটা অরিজিনাল একটা গাছ, এক কারিগর তিনি হাতে করে এইভাবে সুন্দরভাবে বানিয়েছেন গাছটি। অপূর্ব সুন্দর সুন্দর ডিজাইন আছে গাছটার মধ্যে। এবং দেখুন নিচের ডিজাইনগুলো দেখুন। দেখুন বীরভূমের গরুর গাড়ি চেপে একদিন, কত সুন্দর গরুর গাড়ি। বীরভূমের গরুর গাড়ি অনেকেই দেখেননি, দেখে নিন। শুধু শুনেছেন গরুর গাড়ি, এই সেই গরুর গাড়ি। দেখুন অরিজিনালি সাঁওতালদের কাছে চলে এসেছি। এই সাঁওতাল নাচ দেখুন।
এনারা নাচবে এবার একটু পরেই। দেখুন এগুলো সাঁওতালি ভাষা। বীরভূমের ঘোড়া নাচ, বীরভূমের ঘোড়া নাচ দেখুন, অশোক বাটিকা। এ হচ্ছে বীরভূমের ভাদু, ভাদুমণি দেখুন, এই ভাদু। এরপরে আছে টুসু। চলে আসুন আপনাদের টুসু দেখায়। এই হচ্ছে টুসু, এই এক বীরভূমের ঐতিহ্য টুসু আর ভাদু। আপনারা অনেকেই শুনেছেন হয়তো ভাদু গান, টুসু গান, এই সেই টুসু। এই যে লেখা আছে দেখুন টুসু। এরপরে চলে যাবে চরকা, চরকা কাটা। এই দেখুন কত সুন্দর চরকা কাটছে। এই কত সুন্দর সুন্দর মূর্তিগুলো বানানো হয়েছে, অপূর্ব সুন্দর। আজকে আপনাদের পুরো সৃজনীটাকে ভালোভাবে দেখাবো এবং সৃজনীর সমস্ত প্রাকৃতিক দৃশ্য আপনাদের দর্শন করাবো। এই চলে আসছে আমরা ঢেঁকি দেখতে। আগেকার দিনে ঢেঁকিতে ধান ভানা হতো, এখন ধানের চাল কল অনেক কিছু হয়েছে। এই ঢেঁকির গান, এখানে গান লেখা আছে ঢেঁকির। এই হচ্ছে ঢেঁকি। এই ঢেঁকিতে আগেকার দিনে ধান ভানা হতো, ধান কাটা, ধান ঝাড়াই করে এর মধ্যে দিয়ে চাল তৈরি হতো। এই একজন পা দিয়ে ওঠানামা করতো আর একজন ওই মাঝখান থেকে চাল ধান দিয়ে চালগুলো হাতে করে বের করে নিত। এই হচ্ছে ঢেঁকি। এগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না, এখন হয়তো প্রত্যন্ত গ্রাম বাংলায় বীরভূমে হয়তো আছে কিছু কিছু জায়গায়, তারই একটা বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে। দেখুন এই কত সুন্দর একটা পুকুর, দেখুন পুকুর তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে। চারিদিকে গার্ডওয়াল দেওয়া আছে, চারিদিকে গাছপালা বিভিন্ন জায়গায় ভর্তি। এই দেখুন হাঁস, হাঁস দেখুন পাতি হাঁস। এই যে হাঁস দেখুন, এই জলের মধ্যে নেমে পড়ছে হাঁস। ও ওয়াও, ওয়ান্ডারফুল। এটা আন্দামান নিকোবরের যে সমস্ত ঘরবাড়ি হয় যেভাবে, এখানে তার একটা ঐতিহ্য তুলে ধরা হয়েছে। বিভিন্ন জেলার বিভিন্ন দেশের আমরা ঘরবাড়ি এখন দেখব। এটা হচ্ছে আন্দামান। আন্দামানে যে সমস্ত ঘরবাড়ি হয় বা আন্দামানে যে সমস্ত হাতের কারুকার্য হয় সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে আন্দামানের বাড়ি, দেখে নিন এখানে লেখা আছে, এই যে আন্দামান। দেখুন এই সিস্টেমটা হচ্ছে ত্রিপুরা, এটা ত্রিপুরা, এটা ত্রিপুরার বাড়ি ঘর দুয়ার। দেখুন এখানে লেখা আছে ত্রিপুরা। মণিপুরের বাড়ি ঘর দুয়ার এরকমই হয়, মণিপুর। আসাম, আসামের বাড়ি ঘর দুয়ার ঠিক এরকমটাই তৈরি হয়। এই চলে এসেছি আমরা ঝাড়খণ্ড। দেখুন এটা ঝাড়খণ্ডের বাড়ি ঘর দুয়ার এরকম ধরনের তৈরি হয়। এবার আমরা এলাম বিহার। এই হচ্ছে বিহার, বিহারের বাড়ি দেখুন এরকমই তৈরি হয় বিহার।
এই যে লেখা আছে দেখুন বিহার। এই বিহারের বাড়িঘর দৌড় ঠিক এইভাবেই তৈরি হয়। এরপরে চলে আসবো আমরা সিকিমে। এই দেখুন চলে এসেছি আমরা সিকিম। বাড়িতে বসে সমস্ত কিছু দেখুন। সিকিম বিভিন্ন জেলার বিভিন্ন রাজ্যের বাড়িঘর দৌড়। এরপরে আমরা চলে এসেছি এখন এটা হচ্ছে দেখুন আপনার চায়নার দেখুন মন্দির। এটা হচ্ছে সিকিম, সরি ভুল বললাম, সিকিমের বাড়িঘর দৌড় এরকমই হয়। এই দেখুন অপূর্ব আর একটি দৃশ্য, যা দুর্লভ, যা এখন আর দেখাই যায় না। পালকি এখনো পর্যন্ত বীরভূমে প্রচলন আছে এই পালকি। পালকিতে বউ চেপেই আছে, এই দেখে নিন। এই আমরা উড়িষ্যায় চলে এসেছি। এই উড়িষ্যার বাড়িঘর দৌড় ঠিক এরকমটাই হয়, দেখে নিন। পরম্পরা ঘর, এই উড়িষ্যা। উড়িষ্যা, এই লেখায় আছে দেখুন উড়িষ্যা। এবার আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের বীরভূম ডিস্ট্রিক্টের ঘর, বাংলা। এই বীরভূমের ঘর বাড়ি দেখুন। এই হচ্ছে বীরভূমের ঘরদোর। এরকমই মাটির বাড়ি হয় বীরভূমে, খুব সুন্দর সুন্দর তৈরি হয় মাটির বাড়িগুলো এবং মাটির নকশা করা থাকে। দেখুন অপূর্ব দৃশ্য। দেখুন মা দুর্গার মূর্তি করা রয়েছে, এদিকে মা কালী মা তারার মূর্তি করা রয়েছে। এদিকে দেখুন দেয়ালের যে কাজগুলো একদম সূক্ষ্ম, অতি সূক্ষ্ম যে মাটির কাজ, এগুলো কোনো হাতে আঁকা নয়। দেখুন হাত দিলেই বুঝতে পারবেন এগুলো মাটি দিয়েই তৈরি হয়ে আছে। আরও কিছু পুরনো গাছের ওপর কারুকার্য দেখুন, অসাধারণ কারুকার্য। দেখুন এগুলো কালারিং করা কারুকার্য, গাছ এগুলো সবই গাছ ছিল আগে। দেখুন অপূর্ব। এই একটা দেখুন গোল স্টেজ আছে, গোল মঞ্চ। এগুলো পুরো বাঁশের কাজ করা, বাঁশের ওপর কারুকার্য করা, বিভিন্ন জেলার বিভিন্ন আলপনা দিয়ে কাজ করা। এটাও একটা স্টেজ, দেখুন অতি সুন্দর কাজ। এবং এর মাঝখানে যে আলপনাটা করা হয়েছে দেখুন কত সুন্দরভাবে বানানো হয়েছে, কত ধৈর্য ধরে। সুন্দর বাগানে এলাম, ফুল বাগানের মধ্যে। দেখে নিন এটাও কত সুন্দর সুন্দর কারুকার্য করা আছে। ওয়াও, অপূর্ব গাঁদা ফুলগুলো দেখুন। ও মাই গড, কত বড় বড় ফুল। এই গাছটা দেখুন কত সুন্দর, এই গাছটার নিচে কত সুন্দরভাবে গাঁদা ফুলগুলোকে ফোটানো হয়েছে, কত সুন্দর লাগছে। ফুলের সাইজগুলো দেখুন, বিশাল, একদম বিশাল। এই দেখুন একটা নতুন ধরনের বাঁশ। এই গাছটা দেখে বাঁশ গাছ মনে হচ্ছে, বাঁশ গাছই এটা একটা অন্য নতুন ধরনের। এর কাছে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন এই বাঁশের পাপগুলো কত ছোট্ট বাঁশের পাপ। দেখুন অসাধারণ, দেখুন একদম নতুন ধরনের বাঁশ গাছ। সচরাচর আমরা সাধারণত এগুলো যেখানে সেখানে দেখতে পাই না। দেখে নিন অপূর্ব, দেখতে পুরো ঘটের মতন লাগছে। দেখুন দেখলে বুঝতে পারবেন কাছে থেকে, একদম এক একটা যেন ঘট সাজানো আছে।
চলে এসেছি এখন সৃজনীর পুতুল ঘরে। দেখে নিন, এ লেখা আছে পুতুল ঘর। দেখি কি কি পুতুল এখানে সাজানো আছে দেখুন। ও ওয়াও, ভেরি নাইস। পুরুলিয়ার ছৌ নাচ পর্যন্ত এখানে আছে। এগুলো বীরভূমের পুতুল খেলা, রাজা রানী বর বউ। পুরুলিয়ার দেখো রাক্ষস আছে, কত সুন্দর সুন্দর মা দুর্গার মূর্তি আছে, ব্রহ্মার মূর্তি আছে। এদিকে দেখুন কত সুন্দর সুন্দর এই বর বউ আছে, গণেশ আছে, ও মা নরসিংহ মূর্তি আছে। দেখুন বলরামের মূর্তি আছে, এই মহিষাসুরের মূর্তি আছে। দেখুন কত সুন্দর সুন্দর। দেখুন এই রাম, প্রভু রামচন্দ্র। দেখুন কত সুন্দর। এদিকে মা দুর্গা, এদিকে লক্ষ্মী নারায়ণ, ওই ওপরে পুরুলিয়ার ছৌ মা কালী। বাহ, অপূর্ব অপূর্ব। শেষে আপনাদের অবশেষে সৃজনীর গেটটা সুন্দর দেখাবো। অপূর্ব গেটটা তৈরি করা হয়েছে, খুব সুন্দর।